তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? অনেক খুব ভালো আছি। চলে রাধে সঙ্গে দুটো মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে আমি স্টার্ট করছি নতুন একটা ভিডিও, তোমরা জাস্ট দেখতে থাকো। আজকে তো জানোই আমার মায়ের হচ্ছে অ্যানিভার্সারি, প্লাস হচ্ছে আজকে বাড়ি যাবো খেতে। তো চুলটা দেখো আমি আজকে কালার এনেছিল, তো কাল করেছি, কিন্তু কিছুটাই ভালো লাগছে না বলে আমার মনে হচ্ছে। কাল মানে অতটা আমার ধৈর্য নেই, যেটুকু পেয়েছি সেটুকু করেছি। তো আমার কেমন জানি না কীরকম লাগছে, নিজে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন চুলটা থাক। আর আজকে আমি দেখাবো তোমাদেরকে গেট রেডি উইথ মি। তো আজকে আমি ড্রেস আপ করছি হচ্ছে এই একটা ড্রেস। যা বাবা, এটা এরকম এরকম হচ্ছে কেন? তাও তোমাদেরকে খুলে দেখাই। এই একটা ফ্রক, যেটা আমার দিদি দিয়েছে আমাকে। থ্যাংক ইউ। এই দেখ কেমন লাগবে জানি না। তো ভাবলাম যে বাইরে বহুত বৃষ্টি, প্রথমে ভেবেছিলাম একটু জিন্স টপ পরবো, তাহলে যে না, জিন্স টপ তো এমনি সময় পরি, তো আজকে একটুখানি এটা পরা যাক। তো না ভালো লাগে না তখন চেঞ্জ করে যাবো। মেকআপটা এক হবে, তো মেকআপটা স্টার্ট করি। তো চলো আগে মেকআপটা স্টার্ট করা যাক। আগে আগে মুখটা একটু ওয়াশ করে আসি। তো এইদিকে কিন্তু বাবা এসে গেছে, আর আমি তো মুখটা ধুয়ে চলে এসেছি। মুখটা ভালো করে আমি গামছা নিই, আই এম গরিবস। তো সেই কারণে আমি ভালো করে আগে ড্যাব ড্যাব করে মুখটা ভালো করে পুছে নেব। তো মুখটা ধুয়ে নিয়েছি। তো এইদিকে এই বাবা চলে এসেছিলো, রেডি বেগে চলে গেছে, তো দেখতে পাচ্ছ। তো চলো আমি মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টে আমি ইউজ করলাম, প্রচণ্ড গরম, আর বেশি ডিপ মেকআপ করবো না, আর আমি অত পারিও না। তো ফার্স্টে আমি ইউজ করে নিয়েছি ফিক্সার। আগে এটাকে আমি একটুখানি স্টে করব, তারপরে আমি চলে যাব প্রাইমারে। এখানে আমি ফিটমি কোম্পানির প্রাইমার ইউজ করছি, ঠিক আছে। তো এই একটুখানি মুখটা, তো চপা চলে আসি প্রাইমারের দিকে। তো প্রাইমারটা আমি মেখে নেবো মুখে। চুলটা নিয়ে প্রবলেম হয়, মেকআপ তো হয়ে যায় কিন্তু চুলটা নিয়ে খুব প্রবলেম হয়। আর আমি ফার্স্ট টাইম আমি গেট রেডি উইথ মি আমি ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে। তা বাবা, এই প্রাইমার তো অর্ধেকটাই নিজে থেকেই পড়ে যাচ্ছে। তো আমি একটু কিপটার মতন লাগালাম, কিন্তু একদমই না, একটুখানি নিতেই হবে, একদম কিপটার মতো একটুখানি নিয়েছি। তো ভালো করে মুখে আগে লাগিয়ে নেবো। আমার সিরাম ঠিরাম নেই যে সিরাম লাগাবো। তো প্রাইমারটা লাগালাম, আর সিরামটা বেসিক্যালি ছিল, মানে এত মেখেছি সিরামটা আর নাই, সিরামের কোনো অংশই নাই, তো সব চলেও গেছে। যাই হোক, এটা করার পর একটু মুখটা একটু স্টে করবো, যখন এটা ভালো করে ড্রাই হয়ে যাবে তারপর আমি ইউজ করবো একটুখানি কারেক্টার। কারণ হচ্ছে দেখো তোমরা, চোখের তো ডার্ক সার্কেলে ভরে গেছে, তো মনে হচ্ছে ডার্ক সার্কেল মানে একটুখানি চোখ রয়েছে, চোখের মধ্যে ডার্ক সার্কেল না। তো তাই জন্য আমি এখানে ব্লু হেভেনের ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। এই ব্লু হেভেনটা একটু ভালো লাগে, শুকিয়ে গেছে অনেকটাই, ড্রাই হয়ে গেছে। তো আমি তো তারপরে কারেক্টারটা ইউজ করছি, মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না, তো আমি এখানে কারেক্টারটা ইউজ করে নেবো। আমি এখানে আয়নাটা ইউজ করছি, কারণ হচ্ছে আমি বেসিক্যালি তোমাদের বলছি, আমি না দেখতে পাচ্ছি না, আমি তো চোখে পাওয়ার, আর এতটাই পাওয়ার যে আমি এখান থেকে ওই আয়নাটাও দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিলের সামনে আছি, তা দেখতে পাচ্ছি না। আমি ভূতনির মতো সাজলে আমি যেমন পারি তেমন সাজি। তোমরা কেউ কমেন্ট করো না যে তুমি এটা করতে পারছো না, ওটা পারছো না। হ্যাঁ, অবভিয়াসলি ভুল হলে অবশ্যই ধরিয়ে দিও, কিন্তু আমাকে হাসি ঠাট্টা করো না গো, ঠিক আছে? আমার এখন পুরো রাক্ষসীর মতো লেগে যাবে, চিন্তা নেই। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো হালকা করে। এখন দেখবে পুরো বাদরের মুখ হয়ে গেছে, কেউ হাসবে না বাদরের মুখ বললাম বলে, হয়তো ভাবে তুমি তো বাদরি, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কেন ভাই। আমি একদম মানে ভিডিওটা পজ করছি না, একবারেই করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমি পরপর কী রকম ন্যাকামো করছি। তো এটা করার পর আমি কিন্তু এবার ইউজ করে নেব হচ্ছে ব্লু হেভেনের হালকা করে একটু ফাউন্ডেশন লাগাবো। ফাউন্ডেশনটা এবার খুঁজতে হবে আমাকে, কোথায় রেখেছি, না পেয়ে গেছি ভাগ্যবশত। ব্লু হেভেনের ফাউন্ডেশন, যেটা আমি অল্প করে লাগাবো, যেখানে যেখানে কালেক্টরটা দিয়েছি। আমার বেসিক্যালি এইটা ভালো লাগে, আমার এই সেট নাম্বারটা কী যেন ভেবেছি, আমার নিজের সেট নাম্বার আমি জানি না। যাই হোক, আমার মা জানে, আমার সব মা এনে দেয়, মা।
আমি একটু বড়লোক্স ফিলিংস আনার জন্য একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, কিন্তু আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে ভালো লাগে। আমি যেখানে বেসিক্যালি ব্লেন্ডারটা আমি ইউজ করলাম ঠিকই, কিন্তু ব্লেন্ডার দিয়ে সহজে ইউজ করি না। আমি ব্লেন্ডারটা রেখেছি যখন মানে দরকার পড়ে তখনই লাগাই, তাছাড়া আমি ইউজ করি না সহজে। ব্রাশ দিয়ে চটাপট করে দিই, কারণ ব্লেন্ডারটা আবার ধরে আবার ব্লেন্ড করো রে, এই একটা ব্যাপার আছে। তো হালকা করে একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, যাতে মুখটা আমি দেখলে একটু ফর্সা ফর্সা লাগে আমাকে দেখতে। জানি না যাওয়া হবে নাকি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। বাবা এখন বাড়ি ফিরলে এখনই বিশ্বাস করবে না, বাবা একটু ভিজতে ভিজতে বাড়ি ফিরেছে। বাবা তারপরে বাবা বলছে যে তোরা কী, আমাকে বলছে তুই কী জামা পরবি, যে এটা পরবো, যে তোর চুলটা কাল হচ্ছে, যে হ্যাঁ। নিয়ে তারপর বলছে যে তাহলে তাহলে তুই যাবি না, কি হয়েছে দেখি যাবো কি যাবো না, কিন্তু সাজগোজ তো করা উচিত নাকি মন খুলে, এখানে একটু কম আছে, একটু অ্যাপ্লাই করে নিই। কাল সকালবেলা আবার ইয়োগা ক্লাস আছে, জানি না কী হবে, আজকে তো গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। বিশ্বাস করবে না এত খাটিয়েছে। কিন্তু সত্যি কথা বলবো, ওখানে যার দিদিরা ছিল খুব ভালো করে আমাকে মানে গাইড দিয়েছে, আমি তার জন্য থ্যাংক ইউ। কারণ হচ্ছে যদি প্রথম দিনে প্রচণ্ড খাটাতো না, তো আমি আর হেঁটে তোমাদের কাছে ভিডিও করতে আসতে পারতাম না বেসিক্যালি। তো সেকেন্ড আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে আমার সবথেকে প্রিয় কনসিলার স্টিক। তো আমি স্টিক কনসিলারটা ইউজ করছি, কারণ হচ্ছে আমার স্টিক কনসিলারটা অবশ্যই নিজে পার্সোনালি ভালো লাগে। ইমা এখানটা কী হলো গো? ও তাই বলি, আমার আয়না দেখো এখানে কি লেগেছিল, আর তার কনসিলারটাই তাহলে লেগেছে। সর্বনাশ করেছে, সর্বনাশ। আমার জন্মদিন এটা ঠাম্মি দিয়েছে আমাকে। যেখানে যেখানে কারেক্টার দিয়েছিলাম সেখানে আমি ইউজ করে দিচ্ছি। আমার এখানে পুরো জঙ্গল হয়ে যাচ্ছে, গোছাতে হবে এগুলো। তারপর আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হচ্ছে বুঝতে পারছি, কারোর মনে হবে না আর ধৈর্য দিয়ে দেখি কথাটা শুনি, কিন্তু জানি না কি করবে তোমরা। তো সবাই রেডি হচ্ছে, ঠামি বলছে যদি যাওয়া না হয় তাহলে সেদ্ধ ভাত খেয়ে নিবি বাড়িতে বসে বসে। আলাম ঠিক আছে, সেদ্ধ ভাতই খেয়ে নেবো, মা অ্যানিভার্সারি বলে কথা, মা যা খাওয়াবে তাই খাবো। তো হলাম যে দেখো এটা করে নিলাম কনসিলারটা। এবার আমি একটু ব্লাশ ইউজ করে নেবো। এখানে আমি একটা ক্রিমি ব্লাশ ইউজ করছি, কারণ স্টিক প্যালেটটা মা নিয়ে চলে গেছে ওপরে, কারণ মা আজকে সাজবে বলে। তোমাদের বলছি এটা সেট নাম্বার হচ্ছে 6 হচ্ছে সেট নাম্বার। বুঝতে পারছো নাকি? যে বুঝতে পারছি না, দেখো তোমরা। বাবা ক্যামেরাটা ঝাপসা লাগছে কেন? 6। তো যাই হোক, বুঝতে পারছো না বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা তো ভিডিওটা কতটুকু দেখবে সেটাও তো বুঝতে পারছি না। তো হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নেবো আমি। আমার মনে হচ্ছে আমার একটাই ব্রাশ আছে, ব্রাশ আমি একটা দিয়ে চালিয়ে দিচ্ছি। একটু হালকা করে লাগাবো, আর একটু জানো তো মুখটা একটু পিঙ্কি হলে না একটু সুন্দর লাগে দেখতে, জানো তো। আর মুখটা কন্ট্রোল করলে ভালো হতো। আমি কোথায় লাগাচ্ছি ভগবান জানে। তো যাই হোক, একটু ব্লাশটাকে ব্লেন্ড করি, আমার বুদনি লাগছে। চলো শেষ পর্যন্ত ব্রাশটা আমি চেঞ্জ করলাম, আমি করে ব্রাশটা ইউজ করছি। বিশ্বাস করবে না, একটা পিঙ্কি গালটা খুব ভালো লাগে আমার, কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আমাদের এই ক্রিম ব্রাশটা আমার খুব ভালো লাগে করতে, কিন্তু বেসিক্যালি আমার মায়ের এটা কালারটা খুব ভালো লাগে বলে আমার মাই নিয়ে চলে গেছিলো। আমি কোথায় লাগাচ্ছি জানো তো, সারা মুখ খোলা পিঙ্কি হয়ে যাবে এবার। তো যাই হোক, ব্লাশ লাগানো ইজ কমপ্লিট। এরপর ইউজ করবো হচ্ছে আমি ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার। তো বাইরে যা মেঘ ডাকছে যে আমি অবস্থাটা বুঝতে পারছি না। তো যাই হোক, ব্রাশ দিয়ে আমি কিন্তু ফিটমি কোম্পানির একটা মানে ফেস পাউডার এই যে ইউজ করে নিচ্ছি, আর নিজের মতন আয়নায় দেখে, কারণ আমি ফোনের দিকে তাকে কিছু বুঝতে পারি না, তাই এটা কেউ করতে পারে না বলে আমার মনে হয়। তো যাই হোক, আগে ব্রাশটা ইউজ করে নিয়েছি, তারপর আই মেকআপে চলে যাবো। আই মেকআপ কিছুই করবো না, জাস্ট আমি একটা লাইনার পরবো, হালকা করে একটু গ্লিটার দেবো, ব্যাস। জানি না শেষ পর্যন্ত যাওয়া হবে নাকি, কিন্তু মেকআপ করে তো বসে থাকা যেতেই পারি। কেউ পাগল বলুক ভূতনি বলুক আমার কোনো যে আসে না, কারণ হচ্ছে আমি নিজের জন্য সাজি। জানি না কে কতটা অবধি ভিডিওটা দেখবে, কে কেমন কমেন্ট করবে, বাট যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু চ্যানেলটা, আর প্লাসে বেল বাটনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো, ওকে? রাগ করো না বললাম বলে।
তো ফার্স্ট আমি কিন্তু ফেস পাউডারটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে আমি চলে যাচ্ছি হালকা করে একটুখানি আইব্রোটা সেট করে নেবো। আইব্রোটা সেট করবো এটা মানে আইব্রো ব্রাশ দিয়ে। ব্রাশটা কোথায়? ও মা, এই তো পেয়েছি। আইব্রো ব্রাশ দিয়ে একটু হালকা করে ব্রাশটা দিয়ে আইব্রোটা সেট করে নেবো। তবে চলে যাবো হচ্ছে আই মেকআপে। আই মেকআপটা একটু লাইটলি করবো, মানে আমি আই মেকআপ বলতে গেলে কী করবো বলে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার এখানে একটা হাইলাইটার প্যালেট আছে, ছোট্ট 4টে স্টিকের। এখান থেকে আমি একটা স্টিক মানে একটা কালার নেবো। এই কালারটা বেসিক্যালি নেবো, এটা বা এটি দুটো মিক্সড করে কিছু একটা নেবো, নিয়ে হালকা করে চোখে মিডিল পয়েন্টে একটুখানি লাগিয়ে নেবো, ব্যাস। এই জায়গাটা করে ক্যামেরাটা নিলে ভালো করে বুঝতে পারি। এরকম করে নিয়ে মুখে লাগিয়ে এই জায়গাটা একটুখানি ভালো করে নিজের হাতে দিয়ে ব্লেন্ড করে নেবে, তাই যাবে ভালো করে বুঝতে হবে। একটুখানি চোখটা চিকমিক চিকমিক করবে, ভালো লাগে না দেখতে, বলো তো? তো ভালো করে লাগিয়ে নেবো এখানটা। তো লাগানো হয়ে গেছে, এবার চলে যাব হচ্ছে আমার মেন পয়েন্ট আই মেকআপ। তো আই মেকআপটা অবভিয়াসলি করতে হবে। এখানে আমি ইউজ করেছি ল্যাকমি কোম্পানি আইলাইনার পেন্সিল। তো লাইনারটা পরবো, আর এখানে আমি ইউজ করবো হচ্ছে একটা কাজল, আর ইউজ করবো ব্লু হেভেনের একটা মাস্কারা। তিনটা আগে চোখটা দিয়ে ভালো করে এঁকে নিই, কারণ আমি ক্যামেরার সামনে অবশ্যই আমি চোখ আঁকতে পারি না, তখন ওটা উ ই হয়ে যায়, তো মিষ্টি লাগে ওই কারণে। তো তোমরা দেখো আমি কিন্তু লাইনারটা পরে নিয়েছি, লাইনারটা পরে কাজলটা পরে নিয়েছি, আর যেই মাস্কারাটা পরার পর হালকা করে মাস্কারার ব্রাশ দিয়ে দেখো আইব্রোটা হালকা করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি এখানে ব্রাউন সেটের একটা লিপ লাইনার আমি ইউজ করছি, যেটা মুখটা ছিলে গেছে, ছুলতে হবে। চলো করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি লিপ লাইনারটা লাগিয়ে নিয়েছিলাম, তারপরেই আমি ওপর থেকে কিন্তু হালকা করে এই পিঙ্ক কালারটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি কিন্তু কী লাগাবো, লিপ গ্লসটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও তো। তো লিপ গ্লসের ঢাকনা কিন্তু ভেঙে উড়ে গেছে, তো যাই হোক যেটা আছে লিপ গ্লাসটা লাগিয়ে নেবো। তোমরা ভালো হচ্ছে এত ঠোঁট দেখাচ্ছি কেন? অবভিয়াসলি না, ওখানে দেখতে গিয়ে হয়ে যাচ্ছে। তো দেখি, সুন্দর লাগছে, খারাপ লাগছে না। আমি বাজে মেকআপ করি না তো, নিজের প্রশংসা নিজেকে করে, সেটাই ভাবছো তোমরা। তো যাই হোক আমি লাস্টে লাগিয়ে নেওয়া হচ্ছে আমার ফেভারিট জিনিস হাইলাইটার। ওরে বাবা, খুলছে না কেন? বাবার জিনিসটাও খুলে যাচ্ছে। আমার এই সেটটা খুব ভালো লাগে, জানো তো। তো একটুখানি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, ব্যাস আমার মেকআপ ইজ কমপ্লিট। ড্রেস আপে চলে যাব। তো আবার চলে যাবো ইয়াররিংয়ে, যেটা আমি জন্মে এত ইয়াররিং থাকাকালীন আমি খুঁজে পাই না। তো এটা একটু ব্রাশ দিয়ে সেট করে নেবো, কিন্তু আমার মেকআপ কিন্তু ভালো হয়েছে, বলো তো। তো চলো, মেকআপ তো অবভিয়াসলি কমপ্লিট, এবার চলে যাবি অন্য কিছুতে। দেখতে হচ্ছে ড্রেসটা আমি একটু চেঞ্জ করছি, কারণ ওটা ফ্রকটা পরবো না, হ্যাঁ যে এই 2 পিসটা পরি। তো দেখি অনেকদিন পর পরবো, দেখি না কেমন লাগে। তো চলো চেটকে পরে যাওয়া যাক। তো ড্রেসটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি নাকি জানি না। এটা কিন্তু ক্রপ টপ, আর তার সাথে নিচে একটা কিন্তু পার্ট রয়েছে। তো এই ড্রেসটা পরে দিচ্ছি, একবার ফিটিংস হয়েছে, একদম ভালোও লাগছে, মেকআপের সাথে একদম সেট হয়ে গেছে। এবার হেয়ারটাই চলে যায়, আর জানি না কানেরটা হচ্ছে একটু চেঞ্জ করে নেবো। চলো করা যাক ছটকিসে। তো আমি রেডি। এখানে আমি এটা ইয়াররিং পরেছি, এখানে হাফ কাপড় করে নামলে লক রেখে বাকিটা ছেড়ে দিয়েছি। তো অবভিয়াসলি জানি আমাকে কেমন লাগছে। আর এইদিকে কিন্তু আমি কিন্তু খুব ফুল রেডি হয়ে গেছি। তো চাপ বাবা, আমার ক্যামেরাটাই পড়ে গেল, অ্যান্ড সো সরি, ক্যামেরাটা পড়ে গেছিলো। তো আমি এখানে দুটো ব্রেসলেট পরেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্যাস আই অ্যাম রেডি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে, চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে দেখো। এখন টাটা, দেখার জন্য একটা মিষ্টি ভিডিওতে। যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। টাটা, অ্যান্ড সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর নেক্সট একটা ভিডিওতে দেখবে ওখানে কী খাওয়া দাওয়া করছি, বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে। তো চলো যাওয়া যাক।